হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যে টপিকটা কভার করব সেটা হচ্ছে আপনার লাইফ, ঠিক আছে? আপনার জীবনের পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার আউটকাম কি হতে পারে, ঠিক আছে? তো ফিউচারে আপনি কী কী ম্যানিফেস্ট করবেন, কী কী আসবে, অ্যান্ড পাস্টটা কেমন ছিল, আজকের দিনে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, কোন সিচুয়েশনে দাঁড়িয়ে আছেন, আর ফিউচার আউটকাম কী হতে পারে, ফিউচারে আপনার লাইফে কী কী হতে পারে। ওকে, তো কার্ড সবসময় পসিবিলিটিস বলে, ঠিক আছে? সবসময় এনার্জি শিফট হয়, ওকে, বিকজ এখানে এনার্জি রিডিং হয়, তো এনার্জি তো শিফট হয়। তো আজকে আপনি যে টাইমে আছেন, আপনি যা যা ম্যানিফেস্ট করবেন সেগুলো কী করে ম্যানিফেস্ট হবে সেটাই হচ্ছে মেন জানার উদ্দেশ্য। ওকে, তো এখানে আমি দুটো পাইলস রেখেছি। আর বন্ধুরা, যারা আপনারা নতুন এসছেন চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড এক্সপ্লোর করুন যে আমি কীরকম টপিক্স আপলোড করি, কীরকম ভিডিওস আপলোড করেছি, রিডিংস আপলোড করেছি। আমার মনে হয় যে কোনো না কোনো একটা রিডিং তো আপনার জন্য হেল্পফুল নিশ্চয়ই হবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, ঠিক আছে? আর যদি সামান্যতম হিল হয়ে থাকেন আপনি, তাহলে কমেন্ট অবশ্যই করবেন, আর রিজনেট যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? তো এখানে আমি দুটো পাইলস রেখেছি, এটা হচ্ছে পাইল নাম্বার 1 আর এটা হচ্ছে পাইল নাম্বার 2। আর যদি অনেকে সিলেক্ট করতে পারে না, তো এটা আমি তাদের জন্য রেখেছি যাদের নামের প্রথম অক্ষর এ থেকে এম এর মধ্যে আসে, যাদের নামের প্রথম অক্ষর এন থেকে জেড এর মধ্যে আসে, এটা আমি তাদের জন্য রেখেছি, ঠিক আছে? তো আপনারা সিলেক্ট করে নিন ইনটিউটিভলি और অপশন ওয়াইজ, যেটা আপনার ভালো লাগে, ঠিক আছে? দেখা হবে রিডিংয়ে। ওকে, আমি টাইম স্ট্যাম্পসে ডেসক্রিপশন বক্সে অলওয়েজ টাইম স্ট্যাম্প প্রোভাইড করে দিই, সেখান থেকে দেখে নেবেন। ওকে, হ্যালো গ্রুপ নাম্বার 1 বন্ধুরা, যদি আপনি এই ডেকটা সিলেক্ট করে থাকেন বা আপনি আপনার নামের ইনিশিয়াল মানে প্রথম অক্ষরটি এ থেকে এম এর মধ্যে আসে, তো চলুন বন্ধুরা দেখে নেব যে পাস্ট জীবনটা আপনার কেমন ছিল, মানে এই জন্মেই পাস্টের দিনগুলো কীরকম ছিল আপনার, বর্তমানে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, ফিউচারে আপনি কী কী ম্যানিফেস্ট করবেন, কী কী আসবে আপনার লাইফে, কী কী আকর্ষণ করবেন, কী কী গাইডেন্স আসে আপনার জন্য। ওকে, তো কার্ডস পসিবিলিটিস বলে বন্ধুরা, আমি আপনাদের সেটাই বলবো। আর যদি আপনি নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, ঠিক আছে? আর অলওয়েজ হ্যাপি থাকুন। ওকে, সো লেটস সি। সবার আগে দেখবো যে পাস্টটা আপনার ঠিক কেমন ছিল। আই এম নট রেডি, একটু শাফল করবো আমি এখন। যতক্ষণ শাফল করছি আপনি প্রে করে নিন যাতে এখান থেকে আপনি কিছু আনসার পেয়ে যান। ওকে, আপনার মনের মতো আনসার আপনি এখান থেকে পেয়ে যান। ওকে, আর বিলিফ থাকলে তবেই রিডিংস দেখুন, বিকজ এই রিডিংসগুলো বিলিফের উপর, যারা স্পিরিচুয়াল ভীষণ, যারা খুব ধার্মিক, যারা বিলিভ করে কোনো একটা পাওয়ারের ওপর, তাদের সাথে এই রিডিংগুলো রেজোনেট করে। আদারওয়াইজ যাদের বিলিভ সিস্টেম একদম নেই, যারা বিলিভ করে যে না এরকম কোনো পাওয়ার বা স্পিরিচুয়াল স্ট্রেংথ এরকম কিছু হয় না, তো তাদের ক্ষেত্রে রিডিংগুলো কোনো দিন রেজোনেট করে না। আর তাদের ক্ষেত্রে কি বলবো, তারা কিছুই বুঝতে পারে না, ঠিক আছে? তো বেসিক্যালি এগুলো সব বিলিভের উপর। ওকে, যেমন আপনি যদি বিলিভ করেন যে ঈশ্বর আছে, আল্লাহ আছে, জিসাস আছে, তাহলে আছে, আর বিলিভ না করেন তাহলে নেই। সুতরাং আপনি যদি বিলিভ না করেন বা আপনার মধ্যে যদি বিলিভ সিস্টেমটা না থেকে থাকে, দেখুন সবার বিলিভ সিস্টেম আলাদা, অনেকেই উল্টোপাল্টা কমেন্ট করেন, তাই আমি বলে দিচ্ছি যদি আপনার বিলিভ না থেকে থাকে তাহলে আপনি এই সমস্ত কিছু অ্যাস্ট্রোলজি, ট্যারো কার্ড, এই সমস্ত কিছু আপনি দেখবেন না। ওকে, কারণ কোনো লাভ হচ্ছে না, আপনি আপনার সময়টাই নষ্ট করছেন। ওকে, সো লেটস সি আমার যে ভিউয়ার্স বন্ধুরা আছেন তাদের পাস্টের দিনগুলো কেমন ছিল। ওকে, 6 অফ পেন্টিকলস এসছে এখানে, দ্য চ্যারিয়েট এসছে এখানে, দ্য এমপ্রেস, নাইট অফ ভ্যান্স, Eight of Wands, the Hangman, Justice। যদি আমি পাস্ট বলি বন্ধুরা, এই কার্ডসগুলো আমি পাস্টের জন্য বার করেছি। তো সবার আগে আমি দেখতে পাচ্ছি আপনি ভীষণ কাইন্ড হার্টেড, ঠিক আছে? ভীষণ গিভিং একটা নেচার আছে আপনার মধ্যে, আপনি একটু সবাইকে দিয়ে খুশি বেশি হন, এটা আমি দেখতে পাচ্ছি।
আর আপনার এটা ছোটোবেলা থেকেই ছিল, এটা ইনবিল্ড বলতে পারেন ঠিক আছে, মানে জন্মগত একটা নিয়েই আপনি জন্মেছেন, একটা সুন্দর উপহার বা সুন্দর একটা ব্লেসিং, যে আপনার মনটা যেটা মানে অনেক বড়, আপনি খুব কাইন্ড হার্টেড। ওকে, আর আমি এখানে দেখতে পাচ্ছি আপনি সবার জন্য খুব করেছেন। ওকে, আজ অবধি যদি আমি দেখে থাকি বা বিগত 6 বছর ধরে, মানে লাস্ট যে 6 বছর ধরেও যদি আমি দেখে থাকি, 6 বছর 7 বছর, ওকে, কারোর জন্য 3 বছর আমি দেখতে পাচ্ছি। তো এই যে বছরগুলো আমি দেখতে পাচ্ছি আপনি হয়তো খুব দিয়েছেন, গিভিং। ওকে, ভাই বোনের জন্য দিয়েছেন, ফ্যামিলির জন্য দিয়েছেন, ফ্রেন্ডসদেরকে অনেক কিছু দিয়েছেন, ঠিক আছে। আমি গিভিং নেচার দেখতে পাচ্ছি, আপনি দেন, দান ধ্যান, অ্যান্ড আবার এমনও নেচার আমি আপনার মধ্যে দেখতে পাচ্ছি আপনি জাস্টিস করেন। জাস্টিস মানে হচ্ছে যেটা সত্যি তার সাথ দেন আপনি, ঠিক আছে। একটা ছোটো বাচ্চাও যদি সত্যি কথা বলে আপনি তাকে সাপোর্ট করেন, হ্যাঁ এই সত্যি কথা বলছে, একে আমার সাপোর্ট করা দরকার। আর যেই বলুক না কেন আপনি সত্যের সাথ দিয়েছেন অনেক ক্ষেত্রেই আমি দেখতে পাচ্ছি। বাট আপনার মধ্যে একটা সমস্যা এটা আছে, কখনো কখনো খুব দ্রুত সিদ্ধান্ত নেন। ওকে, মানে কিছু না ভেবে আপনি একটা কী বলবো, মানে ধরুন খুব ইমোশনাল হয়ে একটা দ্রুত সিদ্ধান্ত আপনি নিয়ে নিলেন, সেই মুহূর্তে আপনি বাকি কিছু ভাবলেন না, বা খুব রেগে গিয়ে একটা দ্রুত সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে, বাকি কিছু ভাবলেন না। ওকে, এরকম একটা দ্রুত একটা সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা আপনার মধ্যে রয়েছে, যার জন্য আপনি অনেক প্রবলেমও ফেস করেছেন আপনার লাইফে, বা পরে আপনার মনে হয়েছে বা আপনি আফসোস করেছেন যে আমি কিন্তু এটা ভুল করলাম। ওকে, এরকম আমি দেখতে পাচ্ছি। আর দ্বিতীয় কথা, আপনি হয়তো গাড়ি চালাতে ভালোবাসেন, বা আপনার আছে গাড়ি আছে, ওকে, বাহন আছে, অ্যান্ড স্কুটি, বাইক, গাড়ি, ওকে, এরকম আপনি হয়তো শিখেছেন, আপনি ড্রাইভিং অলরেডি জানেন, ঠিক আছে। আর আপনার গাড়ির প্রতি একটু নলেজ গেইন করতে খুব ভালো লাগে, ছোটোবেলা থেকেই আপনি অ্যাট্রাক্টেড, আপনি খুব ডিসিপ্লিনও মেনটেন করেন, এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর বিশেষ করে যারা এখানে মেল ভিউয়ার্সরা দেখছেন তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে মেল হোক কি ফিমেল দুজনের ক্ষেত্রেই, বাট আমি মেলসদের ক্ষেত্রে বেসিক্যালি দেখতে পাচ্ছি যে আপনি গাড়ির প্রতি ভীষণ অ্যাট্রাক্টেড। ওকে, হতে পারে যে আপনি অটোমোবাইল ইঞ্জিনিয়ার, ঠিক আছে, বা আপনি কোনো এরকম কোনো ফিল্ডে যেতে চান, বা আপনি গাড়ির একটা শোরুম খুলতে চান, বা এরকম কিছু আপনার আইডিয়া আছে, বা এরকম কোনো বিজনেস আপনি অলরেডি করছেন, ঠিক আছে। কারণ এখানে 7 নাম্বার আছে, তো 7 বছর ধরে হয়তো আপনি করছেন, ছোটো বিজনেস হোক কি বড় বিজনেস হোক আপনি করছেন, বা এরকম করবেন বলে অনেক দিন থেকে ভাবছেন। ওকে, বাট ব্যাপারটা হচ্ছে কি হয়তো অনেক অবস্ট্রাকলস আছে, মানে অবস্ট্রাকলস মানে হয়তো অনেক বাধা আপনাকে দেখতে হচ্ছে, যে এই ব্যবসার দিকে বা এইদিকে এগোনোর ক্ষেত্রে অনেকটা বাধা আপনাকে হয়তো ফেস করতে হচ্ছে। ওকে, হতে পারে যেগুলো সামাজিক, হতে পারে এগুলো মানসিক, হয়তো কেউ আপনাকে ভীষণ চাপ দিচ্ছে, বা আপনি একটা চাপের মধ্যে রয়েছেন অনেকটা টাইম ধরে, বিকজ এখানে 7-এর রিপিটেশন এসছে, তো 7 বছরটা হতে পারে যে আপনার খুব চাপের, এটা আমি দেখতে পাচ্ছি। দ্বিতীয় কথা, আমি এমপ্রেস দেখতে পাচ্ছি এখানে, তো আমি তো বললামই আপনি ওভার গিভেন নেচারের, আপনি না মহিলা হন কি পুরুষ, আপনার মধ্যে একটা ব্যাপার এটা আছে যে আপনি সবাইকে একটু ভাবেন যে হ্যাঁ ওই মানুষটা কী ফিল করছে, আমার ভাইটা কী ভাবছে, আমার বোনটা কী ভাবছে, ওদেরকে দেখা উচিত, আমার মা কী ভাবছে। ওকে, আপনি একটু ইমোশনস দিয়ে অপারেট করেন মাঝে মাঝে, আর সবার ইমোশনসের ভ্যালু আপনি খুব রাখেন, এটা আমি দেখতে পাচ্ছি। ওকে, ঘর গোছানো বা ইন্টেরিয়ার টাইপের জিনিসটা আপনার খুব ভালো লাগে, ঠিক আছে, এটা আমি দেখতে পাচ্ছি, আর আপনি করেনও, ঠিক আছে। আর মায়ের প্রতি তো ভীষণ রেসপেক্ট আমি এখানে দেখতে পাচ্ছি, মায়ের জন্য আপনি অনেক কিছু করতেও চান, ঠিক আছে। আপনার হয়তো মনে হয় যে আমার মা জীবনে অনেক স্ট্রাগল করেছেন, তো তার জন্য যদি আমি একটা কিছু করতে পারি তাহলে খুব ভালো হয়। আপনি এর জন্য খুব হ্যাংডো যে আমি এখনও অবধি মায়ের জন্য কিছু ক্রিয়েট করতে পারলাম না। ওকে, তো ওভারঅল যদি আমি বলি আপনার পাস্টটাকে নিয়ে, আপনি খুব একটা যে খারাপ তা নয়, আপনার ফিলিংস কিন্তু পজিটিভ, ঠিক আছে। হ্যাঁ, আপনাকে স্ট্রাগল করতে হয়, হ্যাঁ আপনি এখনও অবধি স্টেবল হতে পারেননি যতটা আপনি ভেবেছিলেন। এখানে হ্যাংম্যানও আছে, মানে আপনি চিন্তা করছেন, দিন রাত চিন্তা করছেন, বাট আমি যদি বলি ঠিকঠাক আপনি তাও মানিয়ে নিয়েছেন যে হ্যাঁ ঠিক আছে, অ্যাকসেপ্টেন্স আমি আপনার মধ্যে দেখতে পাচ্ছি। বাট আপনার কোথাও একটা মনে হয় যে আমার সাথে যেন জাস্টিস হয়নি, আমি যেইগুলো চেয়েছিলাম সেগুলো সম্পূর্ণভাবে আমি পাইনি, ঠিক আছে, হাফ হাফ করে পেয়েছি, মানে কি বলি না, মানে আর্ধেক করে পেয়েছি, পূর্ণতা
এই পূর্ণতা আমি পাইনি, এখানে হয়তো আমার সাথে জাস্টিস হয়নি, বা ইউনিভার্স বা যেই পাওয়ারে আপনি বিলিভ করেন সে আপনার সাথে জাস্টিস করেনি, ঠিক আছে, আপনার এরকম মনে হয়, এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো লেটস সি, এবার দেখবো যে বর্তমানে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, ঠিক আছে। বর্তমান লাইফে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, হুইল অফ ফরচুন, ওকে, দ্য ওয়ার্ল্ড, ওকে, ফোর অফ সোয়ার্ডস, থ্রি অফ কাপ, ওকে, সিক্স অফ হ্যান্ডস, ওকে, Queen of Pentacles, Eight of Pentacles, Page of Pentacles, Seven of Pentacles, okay. বর্তমানে আপনার জীবনের মেন মোটিভকে আপনি বেছে নিয়েছেন, সেটা হচ্ছে পেন্টিকলস, কারণ এখানে পেন্টিকলস, এখানে পেন্টিকলস, নিচেও পেন্টিকলস, তার নিচেও পেন্টিকলস, ঠিক আছে। আপনি কুইন অফ পেন্টিকলস হতে চান। কুইন অফ পেন্টিকল মানে যার আর্থিক দিক থেকে কোনো অসুবিধা হবে না, এরকম একজন ব্যক্তি আপনি ডেফিনেটলি হতে চান, ভীষণভাবে প্রেয়ার্স করছেন, ওকে। হতে পারে যে আপনার হেলথ ইস্যু একটু চলছে, একটু আপস অ্যান্ড ডাউনস চলছে, একটু টায়ার্ডনেস ফিল হওয়া, একটু মাথা ধরা, একটু শরীরটা ভারী ভারী লাগা, যাই হোক এই প্রবলেমগুলো আপনি ফেস করছেন, বাট ঠিক আছে, ওকে। আমি দেখতে পাচ্ছি আপনার বর্তমানে পজিটিভ থিঙ্কিং রয়েছে, ভীষণ পজিটিভলি আপনি ভাবছেন, যেটা আমি সবসময় বলি যে পজিটিভ ভাবা খুব দরকার। আপনি আপনার লাইফটা এনজয় করবেন, সেলিব্রেট করবেন। এই মুহূর্তে যদি আমি আপনার ভাবনা বলি তাহলে এইরকমই আমি দেখতে পাচ্ছি, আপনি এক্সপ্লোর করতে চান, এনজয় করতে চান। আর এখানে দুটো এরকম কার্ড প্রথমেই এসছে, হুইল অফ ফরচুন আর দ্য ওয়ার্ল্ড। তো বন্ধুরা, আপনার লাইফের যে টাফ ফেসটা ছিল না, যে আপনি হ্যাং হয়ে থাকতেন, ঠিক আছে, মানে একটা সিচুয়েশন আপনি ইনভেস্ট করেই যেতেন বাট রেজাল্ট কিছু আসতো না, একটা লং পিরিয়ড এরকম লং টার্ম এরকম চলতো, এই টাইমটা আপনি কভার করে এসেছেন, ঠিক আছে, এটা আপনার এন্ড হয়ে গেছে। এই যে একটা সাইকেল চলছিল যে আপনি কিছু করলে তার রেজাল্ট পেতে অনেকটা টাইম লাগে, সেই ব্যাপারটা কিন্তু শেষ হয়ে গেছে, সেটার একটা এন্ড, একটা এন্ড আপনি বলতে পারবেন, ওকে, বিকজ এখানে দুটোই এন্ডের কার্ড, পরিবর্তনের কার্ড এসছে, ওকে। তো শেষও হয়ে গেছে আর পরিবর্তন, আপনার জীবনে একটা নতুন পরিবর্তন। এবার আপনি যত দিন যাবে দেখতে পারবেন যে আপনার পজিটিভ থিঙ্কিংগুলো আরও বেড়েছে, ওকে। তো আপনি একটা নতুন ফেজে এন্ট্রি করেছেন, বা নতুন বিগিনিং আপনার লাইফে হবে। নতুন বিগিনিং মানে হচ্ছে আপনার থিঙ্কিং প্যাটার্নটা অনেকটাই পরিবর্তন হবে। আগে যে আপনি একটা নেগেটিভ চিন্তাধারায় থাকতেন যে হচ্ছে না, কবে হবে, এই ব্যাপারগুলো আমি দেখতে পাচ্ছি যে আপনি নিজে থেকেই সেলিব্রেট করবেন আপনার একাকিত্বকে, ঠিক আছে, মানে একাও যে সেলিব্রেট করা যায়, একাও যে নিজেকে ভালোবাসা যায়, বা একাও এগোনো যায়, ঠিক আছে, একাও প্ল্যান করে এগোনো যায়, ভিক্টরি ফিল করা যায়, এই ব্যাপারগুলো কিন্তু আপনার মধ্যে আসছে। হ্যাঁ, এই মুহূর্তে একটু শরীরটা খারাপ, হয়তো 3-4 দিন ধরে, বা নেক্সট 3-4 দিনও হয়তো একটু হেলথ ইস্যু থাকতে পারে, বাট আমি দেখতে পাচ্ছি মাদার কেয়ার আপনি অবশ্যই পাবেন, আপনার মা আপনার খুব কাছের, আমি এটা দেখতে পাচ্ছি। তো সেটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই, আপনি সুস্থ হয়ে যাবেন খুব শীঘ্রই। আর দ্বিতীয় কথা আমি দেখতে পাচ্ছি আপনি এখন টোটালি নিজের ক্যারিয়ার নিয়ে ফোকাস রয়েছেন, ওকে। এবার দেখবো যে ফিউচার আউটকাম কি হতে পারে আপনার, যে এবার দেখবো যে ফিউচার আউটকাম কি হতে পারে। কুইন অফ ভ্যান্স, আমি তো বললাম আপনার মধ্যে একটা বিগেস্ট এনার্জি শিফটিং আমি দেখতে পাচ্ছি, যে আপনি নিজের থিঙ্কিং প্যাটার্ন আর নিজের লাইফস্টাইলটা চেঞ্জ করবেন, ওকে। যেমন ধরুন ডেইলি রুটিন আপনি ফলো করতেন না,
তো আপনার মধ্যে একটা হিউজ পরিবর্তন আর খুব স্ট্রং ফিলিং আমি দেখতে পাচ্ছি এখানে। ওকে, আর ডিপ একটা সেলফ লাভের মধ্যে আপনি চলে আসবেন, এটা আমি দেখছি। আর 6 অফ সোয়ার্ডস। ওকে, তো আপনি কোথাও ট্রাভেল করতে পারেন বা কোথাও শিফট হতে পারেন, ঠিক আছে। আমি কোথাও ট্রাভেলিং এখান থেকে দেখতে পাচ্ছি, হয়তো আপনি জায়গা শিফট করতে পারেন, কাজের সূত্রেও শিফট করতে পারেন, ঠিক আছে। বিগত দিনগুলোতে, মানে আসছে যে দিনগুলোতে, সরি, নিয়ার ফিউচারের মধ্যে আপনি কোথাও ট্রাভেল করতে পারেন 6 দিনের মধ্যে বা 6 মাসের মধ্যে, ঠিক আছে। কোথাও সেটেলমেন্টও হতে পারে আপনার, 6 বছরের মধ্যেও হতে পারে, এটা কোথাও সেটেলমেন্ট হতে পারে, ঠিক আছে। যারা অন্য দেশে, মানে বিদেশে কোথাও শিফট হতে চাইছেন, সেই ক্ষেত্রেও কিন্তু হতে পারে, এটা আমি দেখতে পাচ্ছি। 6 বছরের মধ্যে বা 6 মাসের মধ্যে আপনি কিন্তু শিফট করবেন কোথাও। ওকে, কান্ট্রিতে হতে পারে বা অন্য কোনো সিটিতে হতে পারে। ওকে, 3 অফ কাপ এসছে এখানে, বা আপনার লাইফে একটা বিগেস্ট সেলিব্রেশন আসছে। ওকে, আপনার হয়তো 1 2 3 মানে 3 মূর্তি ফ্রেন্ডস আছে, হতে পারে। তো ফ্রেন্ডসদের সাথে বা নতুন করে আসতেও পারে এই ফ্রেন্ডগুলো, ঠিক আছে। আপনার লাইফে যদি এই মুহূর্তে না থেকে থাকে, একাকিত্ব থেকে থাকে, 3 মাসের মধ্যে বা 3 বছরের মধ্যে আপনার সোল গ্রুপ থেকে কিছু সোল ফ্রেন্ডস আপনি পাবেন, যাদের সাথে আপনি এই লাইফটা এনজয় করতে পারবেন অনেকটাই, এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। অ্যান্ড আরও ফিউচার দেখে নেব। বা 7 অফ কাপস আছে এখানে, কুইন অফ সোর্ডস আছে এখানে, 7 অফ ভ্যান্স আছে এখানে, এখানে হচ্ছে 5 অফ ভ্যান্স আছে এখানে। তো বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি আপনার ফলোয়ার্স একটু বাড়বে। আপনি যদি অনেক টাইম থেকে সিঙ্গেল থেকে থাকেন, তাহলে আমি দেখতে পাচ্ছি আপনি না অনেকগুলো প্রপোজাল অ্যাট্রাক্ট করবেন। ওকে, 7 এই নাম্বারটা 7 দুবার রিপিটেড এসছে। তো আমি দেখতে পাচ্ছি যে 7 মাস বা 7 মাস বা ঘুরতে না ঘুরতে 1 বছর, ঠিক আছে, এর মধ্যে আপনি অনেকটা প্রপোজাল পাবেন, ঠিক আছে। আপনার কাছে হয়তো প্রপোজালস আসছিল না, বাট আপনি অ্যাট্রাক্ট করবেন। এই যে আপনার বিউটি, এই যে আপনার অরা, ওকে, আপনি মেল হোক কি ফিমেল হোক, এই যে আপনার মধ্যে যে অরাটা বিল্ড হচ্ছে না, যে আপনি পজিটিভ থিঙ্কিং আনছেন, এইটার জন্যই অনেকে আপনার দিকে অ্যাট্রাক্ট হবেন, এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আপনি প্রপোজালস পাবেন, আপনি নিজে কনফিউজ হয়ে যাবেন একটু যে কাকে ছেড়ে কাকে সিলেক্ট করা উচিত। আর দ্বিতীয় ক্ষেত্রে এখানে 7 অফ ভ্যান্স আছে। তো আপনার ফ্যান ফলোয়ার্স বাড়বে, আর একটু শত্রুও বাড়তে পারে। শত্রু মানে হচ্ছে কিছু জেলাস করে আপনাকে নিয়ে, এরকম পিপলরাও আপনার লাইফে এসে একটু নেগেটিভিটি ক্রিয়েট করতে পারে ইন ফিউচার, বাট আমি দেখতে পাচ্ছি আপনি হ্যান্ডেল করে নেবেন, বিকজ এখানে কুইন অফ সোয়ার্ডস আছে আর এখানে 7 অফ ভ্যান্স আছে, মানে আপনি শিখে যাবেন, ঠিক আছে। এই জীবন আপনাকে একটা জিনিস খুব ভালো করে শেখাবে, যে পিপলকে কী করে হ্যান্ডেল করতে হয়, নেগেটিভ মানুষকে, নেগেটিভ থিঙ্কিংকে, বা যারা আপনাকে বাধা দেয় তাদেরকে হ্যান্ডেল কী করে করতে হয়, এটা আপনি শিখে যাবেন, ঠিক আছে। মেন মানে আমি দেখতে পাচ্ছি আপনি ফিউচারে আপনি এইরকম একটা জায়গায় পৌঁছবেন। ওকে, সো লেটস সি, দেখবো যে আপনার জন্য গাইডেন্স কী আসে এই মুহূর্তে, আপনার কী করা উচিত। বিকজ আমরা তো পাস্টকে পরিবর্তন করতে পারবো না, বর্তমানকে পরিবর্তন করতে পারবো। বর্তমানে যদি আমরা ঠিক করে কাজ করি বা ঠিকভাবে অ্যাফার্মেশন নিই বা সঠিক দিকে যাই, তাহলে ভবিষ্যৎটা ভালো করতে পারবো, এটাই হচ্ছে মেন কথা। ওকে, অবভিয়াসলি আপনি না খুব ডার্কনেসের মধ্যে হারিয়ে যান মাঝে মাঝে, তো সেই পরিবর্তনটাই আপনার মধ্যে খুব র্যাপিডলি আসবে। ওকে, আর এটা আপনার চেঞ্জ করা অবশ্যই উচিত, যে আপনার ডার্ক সাইডগুলো কি, ডার্ক সাইড বা শ্যাডো সাইডগুলো, ঠিক আছে, এগুলো আপনি একটা খাতায়ও লিখতে পারেন। সাপোজ আপনি হয়তো খুব ব্যাড হ্যাবিটস আছে আপনার মধ্যে, ওকে, যে আপনি হয়তো কি বলবো, রুটিন বা টাইম অনুযায়ী কিছু মেনটেন করতে পারেন না, এটা ব্যাড হ্যাবিট। তো আপনি সেটা খাতায় অবশ্যই লিখবেন, মানে ডায়েরিতে অবশ্যই লিখবেন, নোটবুকে বা যেখানে হোক, একটা পেজে হোক, যেখানে হোক আপনি লিখবেন। লেখার পরে কি হবে, আপনি সেটাকে চেঞ্জ করার চেষ্টা করুন। ওকে, পরের দিন থেকে আপনি অ্যাফার্ম করুন যে না, আমি আর ডিলে করব না, আমি সঠিক টাইমে কাজ করছি, সঠিক টাইমে কাজ করব, এরকমভাবে অ্যাফার্ম করুন, ঠিক আছে। ট্রাস্টিং হ্যাভেন, you are safe, angels stand close, surrender your concern and allow a miracle occurs. তো এঞ্জেলসরা, আপনার স্পিরিট গাইডসরা, আপনার ঈশ্বর, হায়ার সুপ্রিম পাওয়ার, ইউনিভার্স, সবাই আপনার সাথেই তো রয়েছে। আর ইউনিভার্সের সবথেকে বড় একটা ল বা বড় একটা সত্যি কথা হচ্ছে, আপনি
যা ইউনিভার্সে সেন্ড করবেন, যেরকম এনার্জি সেন্ড করবেন সেরকম এনার্জি আপনার কাছে রিটার্নে আসবে। ওকে, এখান থেকে একটা কার্ড দেখে নেব ওভারঅল আপনার জন্য কি গাইডেন্স আসে। দ্য স্টার। হোপফুল থাকুন, প্রেয়ার্স করুন, আপনার হিলিং অনেকটা ডান, আর হিলিং আরও হচ্ছে। যোগা করুন, একটু মেডিটেশন করুন। ওকে, রাতে ঘুমোতে যাওয়ার আগে গ্রিন তারা মায়ের মন্ত্রটা অবশ্যই শুনবেন, টিউনিংটা শুনবেন, দেখবেন ডেসক্রিপশন বক্সে আছে। আর দ্য স্টার আছে এখানে, আপনি গ্রিন তারা যে গডেস আছেন তার স্টোরিটাও রিড করতে পারেন। সেই স্টোরি থেকে হয়তো আপনি একটু মোটিভেট হতে পারেন। ওকে, সেই স্টোরিতে হয়তো আপনার জন্য কিছু লুকিয়ে আছে, আর আপনি খুব ভালো একটা হিলার হতে পারবেন। ওকে, হিলার মানে এই না যে অ্যাস্ট্রোলজি, ট্যারো কার্ড এইগুলোই শুধুমাত্র নয়, হিলিং মানে অনেক কিছু হয়। ওকে, আপনার কথায় হিলিং, আপনার অরাতে হিলিং, আপনার সান্নিধ্যে যে লোকগুলো থাকবে তারা হিল হতে পারে। ঠিক আছে, তো আপনি খুব বড় একটা হিলার হতে পারবেন, বা পরবর্তীকালে একজন খুব ভালো গাইড হিলার। ওকে, অ্যান্ড রেসপেক্টফুল পার্সন হয়ে যাবেন আপনি একদিন, আপনার ফলোয়ার্সটা খুব বাড়বে, এটা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। বাই। হ্যালো গ্রুপ নাম্বার 2 বন্ধুরা, যদি আপনার নামের ইনিশিয়াল এন থেকে জেডের মধ্যে হয়ে থাকে, বা আপনি এই ডেকটা সিলেক্ট করে থাকেন, তো লেটস সি বন্ধুরা, দেখব যে পাস্ট, আপনার লাইফের পাস্ট সিচুয়েশনগুলো কীরকম ছিল, প্রেজেন্টে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, আর ফিউচারে কী কী হতে পারে। ওকে, কার্ডস পসিবিলিটিস বলে বন্ধুরা, আমি আপনাদের সেটাই বলবো। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, কমেন্ট সেকশনে আপনিও টপিক সাজেস্ট করতে পারেন। ঠিক আছে, আর অলওয়েজ হ্যাপি থাকুন। ওকে, পজিটিভ মাইন্ডসেট রাখুন। ঠিক আছে, তাহলে বিউটিফুলি আপনি লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। ওকে, সো লেটস সি, দেখা যাক যে পাস্ট সিচুয়েশন আপনার লাইফে কী কী ছিল, about your past. Temperance. Okay, আমার মনে হয় আপনি খুব ভালো রান্নাবান্না করতে পারেন ছোটোবেলা থেকে। ঠিক আছে, আর দ্বিতীয় কথা, আপনি খুব ভালো ব্যালেন্স করতে পারেন যে কোনো সিচুয়েশনকে। ওকে, মানে সাপোজ গাড়িতে যদি ঝগড়া হয় বা কিছু হয়, আপনি খুব ভালোভাবে মানিয়ে নিতে পারবেন, ব্যালেন্স করতে পারবেন। আমি এরকম সিচুয়েশন দেখতে পাচ্ছি। ছোটোবেলা থেকেই আপনি ভীষণ স্পিরিটসদের উপর বিলিভ করেন, এঞ্জেল গাইডস। ওকে, আপনার মধ্যে একটা হিলিং নেচার আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, খুব ব্যালেন্স করতে পারেন আপনি। ছোটোবেলা থেকে হয়তো আপনার স্বপ্ন ছিল যে আমি ডক্টর হব, নার্স হব। ওকে, হিল করব সবাইকে। ঠিক আছে, জল দিয়ে যত রকমের গেম খেলা হয় না, মানে জলের সাথে আপনি খুব কানেক্টেড, আমি এটা দেখতে পাচ্ছি। ওকে, খুব শান্ত প্রকৃতি। আচ্ছা, ছোটোবেলাটা যদি আমি বলি আপনার খুব ভালো কেটেছে। ওকে, দেখুন যে মেসেজগুলো আমি বলছি, পাস্টটা যদি আপনার সাথে যায় তাহলে এই রিডিংটা আপনার। ওকে, শুধু শুধু আমাকে কমেন্ট সেকশনে বলবেন না, আমি তো বলেই দিই, পাইলস থাকে সেই অনুযায়ী সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, আর আজকে যদি আপনার জন্য মেসেজেস না এসে থাকে তাহলে কোনো ব্যাপার না, আজকে হয়তো কোনো মেসেজেস আপনার জন্য নেই। ওকে, নেক্সট রিডিংয়ের জন্য অপেক্ষা করুন, বা আমি আমার চ্যানেলে অনেক রিডিং আপলোড করেছি। ঠিক আছে, আর রেজোনেট হলে আমাকে অবশ্যই জানাবেন। তো এখানে 9 অফ কাপস আছে, তো আমি দেখতে পাচ্ছি যে ছোটোবেলাটা আপনার ভালোই কেটেছে। আপনি হয়তো একটু জিদি টাইপের ছিলেন। ঠিক আছে, ছোটোবেলা একটু গোলুমলু, আর ভীষণ শৌখিন ছিলেন আপনার না, ঘরে জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে রাখতে ভালো লাগতো, টয়েস, ঠিক আছে, বা কোনো শোপিস সব আপনি গুছিয়ে রাখতেন, কালেক্ট করতেন, আপনি কালেকশন বাড়াতেন। সাপোজ হয় না অনেকের কয়েন কালেক্ট করতে ভালো লাগে, বা অনেকের কি বলবো ইয়াররিং কালেক্ট করতে ভালো লাগে, অনেকের নেল পলিশ কালেক্ট করতে ভালো লাগে। ঠিক আছে, অনেকের শোপিস কালেক্ট করতে ভালো লাগে। তো আমি এরকম কালেকশন দেখতে পাচ্ছি, আপনি হয়তো খুব কালেক্ট করতে পছন্দ করতেন, আর আপনার অনেক অ্যাচিভমেন্টস আছে। অ্যাচিভমেন্টস মানে হয়তো আপনি খুব ভালো স্পোর্টসে ছিলেন, বা
ড্রয়িংয়ে ছিলেন বা সিঙ্গিংয়ে ছিলেন, ঠিক আছে, আপনার কোনো আপনার বা স্কুলে হয়তো পড়াশোনায় আপনি খুব ভালো ছিলেন। আমি এখানে অ্যাচিভমেন্টস দেখতে পাচ্ছি, আমি এখানে কাপস দেখতে পাচ্ছি, ঠিক আছে, আপনি হয়তো জিতেছেন, অনেক কাপস জিতেছেন, ঠিক আছে। আর খুব শান্ত প্রকৃতির মানুষ, আমি এখানে দুরন্ত আপনাকে তো দেখছি না, ছোটোবেলা থেকে আপনি শান্তশিষ্ট আর খুব পর্যবেক্ষণ করতে ভালোবাসেন, কোনো একটা জিনিস সম্বন্ধে জানতে, জ্ঞান অর্জন করতে, ঠিক আছে। ইয়েস, দ্য হ্যারোফেন্ট আছে। আপনি না কেউ যদি কোনো স্টোরি বলে আপনি খুব ইন্টারেস্টের সাথে শোনেন, ঠিক আছে। সাপোজ গ্র্যান্ডমা, আমাদের গ্র্যান্ডপা, ঠিক আছে, মানে ঠাকুরদা, ঠাকুমা, দিদা, যেই হোক, ঠিক আছে, মাসি, পিসি, যেই হোক না কেন, যে স্টোরি বলতো, যে কথাগুলো বলতো, সেগুলো আপনি খুব ভালো করে শুনতেন। বা যত মাইথোলজিক্যাল স্টোরিজগুলো আছে না, যেটা বলে থাকি আমাদের বেদাস, পুরাণাস, ঠিক আছে, বাইবেল, ঠিক আছে, বেদা, পুরাণা, বাইবেল, এই যে এইগুলো রয়েছে, সেই বেদ, পুরাণ, বাইবেল এইগুলো সম্পর্কে যদি কেউ কোনো আলোচনা করতো, কোনো স্পিরিচুয়াল কোনো স্টোরি কোনো দিন শুনতেন, আপনি খুব মন দিয়ে শুনতেন, আপনার খুব ভালো লাগতো, এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আপনার পার্সোনালিটিটা ঠিক এরকম টাইপের। আর ওকে, দ্য মুন, ঠিক আছে। আর আপনার মনে হতো যে আপনার ফ্রেন্ড সার্কেল যেটা আছে না, আপনার বন্ধু বান্ধবরা, ওরা আপনাকে বোঝে না, ঠিক আছে, এটা আমি দেখতে পাচ্ছি। আর তাদের সাথে আপনার খুব একটা বনতো না, ঠিক আছে, মানে ওরা যেরকম টাইপের, আপনি ঠিক তার অন্যরকম টাইপের, ঠিক আছে। ওরা আপনাকে হয়তো বলতো যে ভীষণ পুরনো চিন্তাধারা তোর, এরকম টাইপের আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। বন্ধুদের সাথে আপনার বনতো না, বা সিবলিংসদের সাথে, ভাই বোনদের সাথে, ঠিক আছে, একটু এটা নিয়ে প্রবলেম ছিল, বা খুব জেলাস ফিল করতো, হয়তো তারা আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করতো, ঠিক আছে, এটা আমি দেখতে পাচ্ছি। দেখছি ওকে, দ্য হাই প্রিস্টেস। কিন্তু আপনি খুব শান্ত ছিলেন আগাগোড়াই, শান্তশিষ্টভাবে, আপনি না নলেজ যত গেইন করা যায় এরম একটা টেন্ডেন্সি আপনার মধ্যে ছিল আগাগোড়াই, ঠিক আছে। যে যা বলছে আমি শুনি, সেখান থেকে কিছু একটা নলেজ গেইন করব। টিচারের কথাও খুব মন দিয়ে শুনতেন আপনি, স্কুল লাইফেও এরম যদি বলে থাকি। খুব ভালো স্টুডেন্ট ছিলেন আপনি, খুব ভালো, বিকজ এখানে দ্য হাই প্রিস্টেস আছে, দ্য হ্যারোফেন্ট আছে, ঠিক আছে, এখানে টেম্পারেন্স আছে, আপনি না খুব ভালো স্টুডেন্ট ছিলেন, পড়াশোনায় ভীষণ ভালো দক্ষ। বা আপনি যদি কিছু অ্যাচিভ করেছেন, মানে সাপোজ ড্রয়িং করতেন বা সিঙ্গিং করতেন, যাই করতেন না কেন, সেখানে আপনার অ্যাচিভমেন্টস আছে, আর আপনি খুব মন দিয়ে করতেন, খুব মন আর ডেডিকেশনের সাথে করতেন, এটা আমি দেখতে পাচ্ছি। যতই আপনাকে মানুষ নেগেটিভ করুন, তোর দ্বারা হবে না এই কথাটা বলুক, আপনি না চেষ্টাটা চালিয়ে যেতেন, এটা আমি দেখতে পাচ্ছি। এখানে আছে কুইন অফ সোর্ডস, তো হতে পারে যে বাড়িতে কোনো কুইন অফ সোর্স আছে আপনার, মানে এমন কোনো লেডি ফিগার আছে যে হয়তো একটু বেশি ডমিনেট করে আপনাকে, আপনার একটু মনে হয় ওকে, এরকম প্রবলেম হয়তো আপনি ছোটোবেলা ফেস করেছেন, ঠিক আছে, পাস্ট লাইফ যদি আমি বলে থাকি। ওকে, সো লেটস এবার দেখবো যে বর্তমানে আপনার জীবনে কী কী ঘটনা ঘটছে, ঠিক আছে। এটা তো যেটা আগে ঘটে গেছে, বর্তমানে দেখবো। নাইন অফ ভ্যান্স, ওকে, বুঝেছি, বুঝতে পেরেছি। সরি বন্ধুরা, একটা ফোন এসে গেছিলো। এনিওয়ে, সো আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনার মধ্যে না একটা প্রবলেম আছে, এটা কিন্তু ভীষণ গম্ভীর একটা সমস্যা। আমার মনে হয় আপনার মধ্যে না কিছু চাইল্ড, ইনার চাইল্ড কিছু হুন্ডস আছে। ওই যে আমি বললাম যে আপনাকে হয়তো সবাই বলতো তোর দ্বারা কিছু হবে না, তুই করতে পারবি না, এই যে ব্যাপারগুলো না আপনার মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে। এর জন্য আপনি একটু ভয় পান, ফেস করতে ভয় পান, ঠিক আছে। হয়তো কোনো স্টেজ পারফরমেন্সকে আপনি ভয় পান, বা কোনো একটা আপনাকে যদি একটা টপিক দিয়ে দেওয়া হলো আপনি বলুন, ঠিক আছে। বা আপনি ধরুন একটা জায়গায় জব করেন, সেখানে যদি আপনাকে কিছু ফেস করতে বলা হয় অন স্টেজ, অন পারফরমেন্স, আপনি করতে পারেন, আপনি একটু ভয় পান, এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। বা এমনও হতে পারে না যে অনেকে যেমন করে যে ওই হুন্সটা, আসলে আমি বলতে চাইছি যে হুন্সটা ছোটোবেলা থেকে আমরা শুনে শুনে যে আমাদের কি হয় অ্যাকচুয়ালি, আমাদের যে নিউরো সেলসগুলো থাকে না, মানে আমাদের যে নার্ভাস সিস্টেমে আমাদের ব্রেনে যে সেলগুলো থাকে না, সেই সেলগুলো যখন ডেভেলপ হয় তখন সবসময় বাচ্চাদেরকে পজিটিভ কথা শেখাতে হয়। আমরা যদি ওদেরকে ক্রিটিসাইজ করি, সবসময় নেগেটিভ করার চেষ্টা করি যে তোর দ্বারা হবে না, এই কথাটা যদি আমি ঠোকাই, ওই বাচ্চাটা যখন গ্রো হয় বা বড় হয় তখন ওই নিউরো সেলসগুলো কী করে, ওই
কথাটাকে রেকর্ড করে রেখে দেয়, ঠিক আছে? ওই রেকর্ড করে রেখে দেওয়ার জন্য বড় হয়েও আমরা সেটা ফেস করতে পারি না, ঠিক আছে? এটা প্রবলেম হয়, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রবলেম হয়। এটার জন্য একটা আলাদা হিলিং আছে যেটাকে ইনার চাইল্ড হিলিং বলে। এই হিলিংটা আপনার প্রয়োজন রয়েছে বর্তমানে যদি আপনি বলে থাকেন। ওকে, সো লেটস সি। 4 of cups, okay. 8 of wands, okay. The fool, okay. 4 of pentacles, the strength. Bottom of the deck is 3 of swords. বললাম তো যে অনেকে আপনার মন ভেঙে দিয়েছে, হতে পারে সম্পর্ক ওয়াইজও হয়তো হতে পারে, এমন হতে পারে যে আপনি হয়তো কারোর উপর ক্রাশ ছিলেন খুব, বা আপনি খুব কাউকে পছন্দ করতেন, ঠিক আছে? বন্ধুর কথা শুনে, তার কথা শুনে আপনি হয়তো তাকে বলেননি, আজ অবধি হয়তো আপনি তাকে ফেস করতে পারছেন, আপনার মন ভীষণ ভাঙা। এমন নয় যে আপনাকে কেউ প্রপোজ করে না বা আপনার কাছে অফার্স আসে না, আসে, বাট আপনার মন হয়তো তার দিকেই রয়েছে, আপনি তাকে বলতে পারছেন না, বলতে পারেননি, ফেস করতে পারেননি, কনফেশন হয়নি, এর জন্য আপনি ভীষণ কী বলে একটা চাপা, মানে পারবো না, করবো কী করে, ঠিক আছে? এই প্রবলেমগুলো আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর আপনার কাছে কিন্তু অফার্সও প্রচুর আসে, যদি আমি জব ওয়াইজ বলি, ক্যারিয়ার ওয়াইজ বলি, অপরচুনিটিস কিন্তু ভরে ভরে আসে। আপনি কি করেন বলুন তো? এই যে পারবো না বলে এই অপরচুনিটিটা আপনি নেন না। সাপোজ আপনি একটা কি বলে গ্রুপ আছে আপনাদের, ক্যারিয়ার ওয়াইজ আমি বলছি, ধরুন অফিসে আপনাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আপনাকে বলা হয়েছে যে আপনাকে লিডারশিপ দেওয়া হবে বা আপনাকে কি বলে প্রমোশন করা হবে, এর জন্য আপনাকে একটা প্রেজেন্টেশন দিতে হবে, ঠিক আছে? এরকম ধরুন একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে। এবার আপনি কি করেন, সেই জায়গাটা ভয়ে পিছিয়ে আসেন যে আমি প্রেজেন্টেশনটা হয়তো দিতে পারবো না, আমি হয়তো প্রেজেন্টেশনটা করতে পারবো না, বা এই জিনিসটা আমার দ্বারা কি হবে, আমি মনে হয় পারবো না, এরকম একটা এনার্জি আপনার মধ্যে কাজ করে, নেগেটিভ থিঙ্কিং আপনার মধ্যে কাজ করে, যার জন্য আপনি অফারগুলোকে দেখেও মানে আমার দ্বারা মনে হবে না, ঠিক আছে? ও ঠিক আছে, এই রকম একটা প্রবলেম আমি আপনার মধ্যে দেখতে পাচ্ছি। বাট আপনাকে এখানে বলা হচ্ছে যে যথেষ্ট স্ট্রেংথ রাখুন, ঠিক আছে? আপনার মধ্যেও উইল পাওয়ার আছে, আপনি এটা ভুলে যান কেন, ঠিক আছে? হার্ট ব্রেক হোক না, ঠিক আছে? আপনি যতবারই রিলেশনশিপ ওয়াইজ আপনি ধোকা খান না কি যাই হোক না, দেখুন 5টি যেটা হয়ে গেছে, আপনার লাইফে সবসময় যে রিপিটেড প্যাটার্নস চলবে এটার কোনো ব্যাপার নেই। ওকে, আপনি যদি ভয়ে থাকেন তাহলে আপনি ভীতু লোকেদেরকেই আপনি অ্যাট্রাক্ট করবেন, ঠিক আছে? আপনি নিজের জন্য যদি স্ট্যান্ড না নিতে পারেন, তাহলে নিজের জন্য স্ট্যান্ড নিতে পারে না এরকম ভীতু টাইপের লোকগুলোকেই আপনি চুম্বকের মতো টেনে নিয়ে আসবেন নিজের জীবনে, ঠিক আছে? বিকজ আপনি একটা চুম্বক, এটাই হচ্ছে আকর্ষণের সূত্র, যে আমরা একটা চুম্বক, আমরা যেরকম টাইপের মানুষদেরকে আকর্ষণ করব বা যেরকম এনার্জিতে থাকবো সেরকম মানুষকে আকর্ষণ করব। ওকে, তো এটাই আমি দেখতে পাচ্ছি। তো এটাই জাস্ট একটু প্রবলেম রয়েছে। আর আমি দেখতে পাচ্ছি আর্থিক দিক থেকেও যে খুব একটা মুনাফা হচ্ছে, আপনি অফার্স আছেই বাট আপনি সেগুলোকে অ্যাকসেপ্ট করেন না, এটাই বর্তমান পরিস্থিতি যদি আমি বলে থাকি। আর আপনি ভীষণ হার্ট ব্রোকেন, আমি দেখতে পাচ্ছি আপনার ইনার চাইল্ড হোন্সগুলো হিল করার খুব প্রয়োজন রয়েছে। আর দ্বিতীয় হচ্ছে আপনার হার্ট চাকরাটাও হিল নয়। ওকে, আপনি না মানে কারোর জন্য করার পরে খুব এক্সপেকটেশনস রাখেন ওই জায়গাটা থেকে, এই জন্য আপনার হার্ট চাকরাটা হিল নয়, ঠিক আছে? যাদের হার্ট চাকরা হিল থাকে তারা ডিভাইনের সাথে নিজেকে কানেক্টেড মনে করে, ঠিক আছে? তারা মনে করে সবই ডিভাইন যা করেছে তাই হয়েছে, এরকম তাদের একটা থিঙ্কিং প্যাটার্ন থাকে, ঠিক আছে? যে ডিভাইন যা করবে ভালোই করবে। ওকে, তো এটাকে বলে আনকন্ডিশনাল লাভ ভাইব্রেশন, ঠিক আছে? তো এটাতে আপনার একটু ব্লকেজেস আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? আপনার হোমসগুলোকে হিল করুন, তবে গিয়ে আপনি পরবর্তীকালে স্টেপস নিতে পারবেন, ঠিক আছে? চলুন সো লেটস দেখিয়ে নেবো যে আপনার ফিউচারটা কীরকম হবে। ওকে, পেজ অফ ওয়ান্ডস, ওকে, the devil, okay, the Hierophant, the lovers and the devil একসাথে এসছে। ওকে, king of wands, 3 of cup, বটম থেকে এসছে পেজ অফ সোয়ার্ডস। ওকে, আমি যদি বলি যে ফিউচার আউটকাম কী হবে, তো ফিউচার আমি দেখতে পাচ্ছি বন্ধুরা আপনি যে ডেভিল টাইপের যে বন্ধনগুলো সেগুলোকে না আপনি ব্রেক করে দেবেন, ঠিক আছে? যেমন আমি বললাম
আপনার জীবনে খুব যদি টক্সিক কোনো মানুষ থাকে, শুধু সম্পর্ক ওয়াইজ বলছি না, মানে শুধু লাভ রিলেশন ওয়াইজ আমি বলছি না, ভালোবাসার সম্পর্ক আমাদের অনেকের সাথে থাকে, বাবা মার সাথে থাকে, ভাই বোনের সাথে থাকে, যাই হোক না কেন, যে টক্সিক সম্পর্কগুলো আছে বা আপনার টক্সিক যে বন্ধুবান্ধবগুলো আছে, এই যে যারা আপনাকে সবসময় নিচু করে, হবে না বা ডিমোটিভেট করার চেষ্টা করে, তাদেরকে না আপনি আপনার লাইফ থেকে ছেটে ছেটে বার করে দেবেন। দেখতে পাচ্ছেন দুটো সোয়ার্ডস এসছে, এখানেও দেখুন সোয়ার্ডস এসছে, যেটা আমি বললাম, তলোয়ার চালিয়ে দেবেন আপনি একদম, ঠিক আছে? আপনি একদম তাদেরকে কেটে ছেটে একদম বাদ করে দেবেন আপনার জীবন থেকে, মানে আপনার ভাগ্য থেকে এই নোংরা নোংরা জায়গাগুলোকে, মানে মাঝে মাঝে যত মানুষ রয়েছে টক্সিক, যত রকমের জায়গা রয়েছে, সব একদম কেটে ছেটে বাদ দিয়ে দেবেন আপনি একদম। আর দ্বিতীয় কথা আমি দেখতে পাচ্ছি আপনি খুব ভালো একটা রিলেশনশিপ ম্যানিফেস্ট করবেন ইন ফিউচার। ওকে, 6 মান্থের মধ্যে অর 6 ইয়ার্সের মধ্যে আপনার বিবাহ হওয়ার সম্ভাবনা আছে, বা একটা এঙ্গেজমেন্ট বা হায়ার কমিটমেন্ট হয় না, যে কমিটেড রিলেশনশিপ, তো সেরকম একটা কমিটেড রিলেশনশিপে আপনি যাবেন। ওকে, আর দেখতে পাচ্ছি যে ইনার চাইল্ড যে ইস্যুটা আছে এটা আপনার অনেকটা হিল হবে। ওকে, আর আপনি অনেকটা গাইড পাবেন, আপনি একটা ভালো গাইড পাবেন, ঠিক আছে? হয়তো 5 দিন 5 মাস এর মধ্যে আপনি কোনো এমন গাইডেন্স পেতে পারেন, বা এমন একটা মানুষের কাছে পৌঁছাতে পারেন যে আপনাকে না রাস্তাটাকে খুব ভালো করে বুঝিয়ে দেবে, যে লাইফের পাথটাকে কী করে, লাইফের এই জীবনটাকে কী করে এগিয়ে নিয়ে যেতে হয়, বা জীবনের রাস্তায় কতগুলো অবস্ট্রাকলস আছে সেগুলোকে কী করে ফেস করতে হয়, এই জ্ঞানটা আমি দেখতে পাচ্ছি আপনি অর্জন করবেন খুব শীঘ্রই। কোনো গুরু আছে যার কাছ থেকে আপনি খুব ভালো করে শিখবেন, এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? অ্যান্ড ভীষণ একটা স্পিরিচুয়াল গাইডেন্সের মধ্যে দিয়ে আপনি যাবেন, যার জন্য আপনি নিজের লাইফটাকে ধীরে ধীরে ভালোর দিকে নিয়ে যাবেন। ওকে, আপনি অনেক হোমস আপনার হিল হয়ে যাবে, এই যে হোমসগুলো আমি বললাম যে বর্তমানে রয়ে গেছে, ওগুলো আপনার হিল হয়ে যাবে, ঠিক আছে? টক্সিক সম্পর্ক থেকে আপনি পরবর্তীকালে বেরিয়ে যাবেন, আর একটা খুব সুন্দর একটা ম্যারিড লাইফ আপনার ভাগ্যে রয়েছে, আপনার ডেস্টিনিতে রয়েছে, সেটাকে আপনি এনজয় করবেন আমি যদি বলি, ঠিক আছে? ফিউচারে কী হবে, সো লেটস সি। এবার দেখবো আপনার জন্য গাইডেন্স কী আসে। ওকে, তো গ্রিন তারা মার কার্ডটা আনফোল্ড হচ্ছিলো, তার মানে বললাম তো যাদের হার্ট চাকরায় পেন হচ্ছে, দেখবেন ডেসক্রিপশন বক্সে আমি একটা গ্রিন তারা মায়ের টিউনিং দিয়েছি, রোজ রাতে শুতে যাওয়ার ঘুমোতে যাওয়ার আগে ওই টিউনিংটা অবশ্যই শুনবেন, ঠিক আছে? স্পাইন এরেক্ট করে বসে, আদারওয়াইজ শুয়ে, ঠিক আছে? বাট পিলো নেবেন না, ঠিক আছে? পিলো নিলে কি হয়, এনার্জিটা ফ্লো করতে পারে না, সুতরাং পিলো নেবেন না, এমনি কোনো একটা কার্পেট হোক, শতরঞ্চি হোক, যাই হোক না কেন, বা এরকম রিল্যাক্স একটা জায়গায় আপনি শুয়েও করতে পারেন, আদারওয়াইজ বসে স্পাইন এরেক্ট করে, মানে মেরুদণ্ড সোজা করে আপনি এই টিউনিংটা শুনবেন। ওকে, আর জীবনের ভালো ভালো মুহূর্তগুলোকে মনে করবেন, তাহলে আপনার সারাটা দিন মনটা খুব ভালো থাকবে, ঠিক আছে? আর হার্ট চাকরার পেনটা অনেকটা হিল হয়ে যাবে। ওকে, ইয়োর থার্ড আই ইজ ওপেন, সি ট্রুথ ফর হোয়াট ইজ ইট, ফলো ইউর ইনটিউশন। আমি দেখতে পাচ্ছি আপনার থার্ড আই চাকরাটা ওপেন হয়ে যাবে, আর আপনার ওপেন করা প্রয়োজন, ব্যালেন্স হচ্ছে ধীরে ধীরে, বাট আপনি এক কাজ করতে পারেন, আপনি না ভিজুয়ালাইজ টেকনিক ইউজ করতে পারেন, ঠিক আছে? থার্ড আই চাকরা ওপেন করার বা অ্যাক্টিভ করার মেন মোটিভ হচ্ছে আপনি না বুঝতে পারবেন কে আপনার জন্য সঠিক, কে আপনার জন্য ভুল, কে আপনার ভালো চায়, কে আপনার খারাপ চায়, এইগুলো, এই ডিফারেন্সগুলো আপনি বুঝতে পারবেন থার্ড আই চাকরা যদি ওপেন থাকে, ঠিক আছে? বা ব্যালেন্স থাকে আপনি বলতে পারেন। ওকে, বা সঠিক ডিসিশন লাইফের আপনি নিতে পারবেন। ওকে, থার্ড আই চাকরাটা আপনার ব্যালেন্স করা প্রয়োজন, দেখবেন আমি ডেসক্রিপশন বক্সে এটারও লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি। আদারওয়াইজ আপনি ভিজুয়ালাইজেশন টেকনিক ইউজ করতে পারেন থার্ড আই চাকরা ওপেন করার জন্য, যেমন সাপোজ চোখ বন্ধ করে আপনি যেটা চান সেটা আপনি ভিজুয়ালাইজ করলেন। ওকে, বা চোখ বন্ধ করে আপনি ওম, দেখবেন থার্ড আই চাকরার যে মন্ত্রটা হয় না সেটা ওম হয়, তো ওমটাকে আপনি ভিজুয়ালাইজ করতে পারেন, চ্যান্ট করতে পারেন, ঠিক আছে? আদারওয়াইজ একটা এরকম টাইপের লাইট হয়, এরকম টাইপের একটা ডার্ক ব্লু টাইপের লাইট হয় থার্ড আই চাকরার, তো সেই লাইটটাকে ইম্যাজিন করতে পারেন। ওকে, এইটা এইভাবে ইম্যাজিনেশনের মাধ্যমে আপনি ব্যালেন্স করতে পারবেন। ওকে, আর এখানে হচ্ছে ইনফাইনাইট অ্যাবান্ডেন্স। আচ্ছা, তো আপনার লাইফে নিউ বিগিনিং আর ইনফাইনাইট অ্যাবান্ডেন্স লর্ড গণেশা নিয়ে আসছে, মানে শ্রী গণেশ, ঠিক আছে? শ্রী গণেশ আপনার লাইফে অ্যাবান্ডেন্স নিয়ে আসছে, সমস্ত অবস্ট্রাকলস শ্রী গণেশ রিমুভ করে দেবে এবার আপনার লাইফ থেকে। আমি তো বললাম আপনি কেটে ছেটে বাদ দিয়ে দেবেন ইন ফিউচার, যদি আমি বলে থাকি ফিউচারে আপনি কী করবেন, সব কেটে ছেটে বাদ দিয়ে দেবেন একদম। বিচ্ছিরি টক্সিক লোক, হয়তো আপনাকে খুব নেশাভান করা এরকম কোনো লোক আছে আপনার লাইফে, সব বাদ দিয়ে দেবেন আপনি এগুলোকে, ঠিক আছে? কেটে বাদ করে দেবেন। দ্য সান, ওয়াও, সানের থেকে ভালো কার্ড আর কী হতে পারে? ওহ বাবা, দ্য মুন, দ্য সান। ওকে, আপনি না নেগেটিভ, মানে এই যে আপনি ভাবেন যে আমার জীবনটা পুরো অন্ধকারে ভরে গেছে, সেখান থেকে আপনি একদিন আলো খুঁজে পাবেন। ওকে, এটা আমি দেখতে পাচ্ছি।
যোগা করুন, মেডিটেশন করুন, একটা ভোরবেলা ওঠার চেষ্টা করুন, ঠিক আছে? এটা না সমস্যা হচ্ছে, এক সেকেন্ড, এটাই না মেন সমস্যা হচ্ছে, আপনি না হয়তো রাত্রিবেলাটা একটু বেশি জেগে থাকেন, সারা রাত আপনার ঘুম হয় না, বা সারা রাত ধরে আপনি খুব চিন্তা করেন, ঠিক আছে? রাতে কাজ না করে আপনি রাতের কাজটা বন্ধ করে একটু ভোর দিয়ে কাজ করতে শুরু করুন, ঠিক আছে? ভোরবেলা 3:30 4টের সময় ঘুম থেকে উঠে আপনি কাজটা করতে শুরু করুন, যখন সূর্য উদয় হয়। ওই টাইমে আপনি যদি পড়াশোনার প্রিপারেশন যাই করছেন না কেন, বা নতুন প্ল্যানিং, ম্যানিফেস্টেশন যাই করছেন, মেডিটেশন যাই করছেন, ওই টাইমটা করুন, ঠিক আছে? আর রাতে শুতে যাওয়ার আগে অবশ্যই হার্ট চাকরা হিলিংয়ের জন্য গ্রিন তারা মায়ের মন্ত্রটা শুনে বা টিউনিংটা শুনে তারপরে শুতে যাবেন, ঠিক আছে? 30 মিনিটসের একটা টিউনিং আছে, আপনার খুব ভালো লাগবে, একদিন ট্রাই করুন, আপনি সারা জীবন ট্রাই করবেন তারপরে। আমার আর বলতেও হবে না। তো বন্ধুরা, এই ছিল আপনাদের রিডিং, আই হোপ আপনাদের কিছু হেল্প হয়েছে। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, দেখা হবে পরবর্তী রিডিংয়ে, বাই।